অলক্ষী অপয়া, আমার সংসারে আসার পর থেকে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। তোর লেগে আমার পোলা মরছে, আমার পোলারে তুই খাইছ তো। বাইরে বাবা, ঠিক আছে বাইরে। দাদি তুমি আম করে বাইতে বাইর করে দিও না। এই চুপ কর। তোরা মা ছেলে দুটোটাই অলক্ষী। তোরা আমার ভাইরে খাইছস। এই বাড়িতে তোকে কোনো জায়গা নাই। বেরো বাইরে। আব্বা, আব্বা আপনি আম্মাকে বুঝাই বলেন না আমাদেরকে যেন বাসা থেকে বের না করে দেয়। এটা আমার স্বামীর বাড়ি আব্বা, আমরা কোথায় যাব? হারামজাদি, তোরে বিয়ে করার পরে আমার পোলায় আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। তুই একটা অলক্ষী অপয়া, তোর কারণে আমার সন্তান বিদেশে মারা গেছে। তোর কোনো জায়গা আমার বাড়িতে নাই। দাদা ও দাদা, তুমি যদি আম করে বাইর থেকে বার করে দাও আমরা কই যাবো কও তো? কই যাবি মানে? রাস্তা রাস্তায় ভিক্ষা করে খাবি, তারপর তুই আর তোর মা আমাদের এই বাড়িতে থাকতে পারবি না। জুয়েল, তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির ঘর জামাই। এটা আমার স্বামীর বাড়ি। আমার স্বামী প্রবাসে বসে কষ্ট করে টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে বাড়িটা করা হয়েছে। তুমি অন্তত আমাদেরকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলতে পারো না? আব্বা, আম্মা, এই ছোট লোক ফকির বাচ্চার এত বড় সাহস, ও আমাকে এই বাড়ির ঘর জামাই বলে, আর আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন। আপনারা ওকে কিছু বলবেন না? এই অলক্ষী অপয়া, কি কইলি? তোর স্বামীর বাড়ি এটা? হ্যাঁ, স্বামীর বাড়ি কও? স্বামী তো নাই, আমার ছেলে তো তুই খাইছস। আমার ছেলে তো বিদেশে বইয়া মরে গেছে। আমার ছেলে যখন নাই, তোরা দেখে কি করবো? তোর চেহারা দেখবো? আই তোর চেহারা দেখে কি ধুয়ে দেওয়া পানি খাবো? তুই বাইরে আমার বাড়ির থেকে, বাইরে বাড়ির থেকে। আম্মা, আব্বা, এই ছোট লোক ফকির বাচ্চাগুলা এমনি এমনি এই বাড়ি থেকে যাবে না, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। আরে দাঁড়ায় আসো কেন? বাইরে করো না। আব্বা, আপনি এদিকে আসেন, এদেরকে আমি দেখতেছি। এই যা, যাবে বের হয় বাড়ি থেকে। ওঠো। রুবেল, তুমি বেঁচে আছো? কি ব্যাপার বাবা, মা, তোমরা আমার স্ত্রীর সন্তানকে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? বাবা রুবেল, তুই বাচ্চা আছস? আমরা তো শুনছি তুই প্রবাসে মারা গেছস। চলো চলো। হ্যাঁ মা, আমি বেঁচে আছি। তবে এখন আমার মনে হইতেছে আমি যদি প্রবাসে এতদিন জেলখানা জেল না খেতে তখনই মরে যেতাম তাহলে ভালো হতো। তাহলে আজকে আমার এই দিনটা দেখা লাগতো না। আমার বাড়ি থেকে নাকি আমার বাবা মা আমার স্ত্রীর সন্তানকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। বাইর করবো না তো কি করবো? এই মায়ে আমার বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার বাড়িতে যত ঝামেলা গজব অশান্তি শুরু হয়েছে। মা, আমি মাইনে নিতে আসছি। আমি ওরা পছন্দ করে বিয়ে করছি, এই কারণে তোমরা ওরা মাইনে নিতে পারো না। আমি এতদিন প্রবাসে জেলখানায় ছিলাম, তোমরা বলতেছো আমি মরে গেছি। এই অবস্থায় কোথায় তোমরা ওদেরকে আগলায় রাখবা? তা না করে তোমরা কি করতেছো? ওদেরকে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বাইক করে দিতেছো। মা, আমার স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বাইক করে দিতেছো। তোমরা কেমন মা বাবা বলো? মা, তোমরা কেমন মা বাবা? ভাইয়া, আমরা তো ভাবছিলাম তুমি মারা গেছো, এখন তো দেখছি তুমি জীবিত। এই কারণেই তো ওদেরকে বাসা থেকে বের করে দিতে লাগছিলাম। চুপ থাক। আমি তোর ভাই না। আমি যদি তোর ভাই হতাম, তুই আর তোর স্বামী মিলে বাবা মার সাথে হাত মিলিয়ে আমার স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারতি না। এই বেঈমান, আমি তোর জন্য কিনা করছি বল? আমি তোর জন্য কিনা করছি? আমি প্রবাসে বৈশা তোর বিয়ে দিছি, তোর স্বামী বেকার, তোর স্বামীর খরচ চালাচ্ছি, তোর খরচ চালাচ্ছি, এই বাড়িটা করছি, তোর বিয়েতে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি। আর আজকে তুই আর তোর স্বামী বাবা মার সাথে মিলা আমার স্ত্রী সন্তানকে আমার বাড়ি থেকে গা টাকা দিয়ে বের করে দিতেছস। বাবা রুবেল, তুই যে বাচ্চা আছস, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করি। কিন্তু বাবা তুই শোন, এই যে তোর বউ একটা অলক্ষী অপায়া, তুই আর বিয়ে করার পর থেকেই আমাদের সংসারে অশান্তি বিপদ আপদ লাগিয়ে রয়েছে। তুই প্রবাস গেছস, দেখ, চিন্তা করে দেখ, তুই প্রবাস গিয়ে জেল খাটছস, কত কষ্ট করছস। বাবারে, তুই যে তাই সেই পড়ছস, তোর বউরে তুই তালাক দিয়া দে। ভালো মাইয়া দেখা, ভালো বংশ দেখা তোর আমি আবার বিয়ে করাম। বুঝলাম তোমাদের কথায় যে ও অপয়া অলক্ষী, কিন্তু আমার ছেলের কি অপরাধ? ও তো আমার ছেলে, তোমাদেরই রক্ত, তোমাদের বংশের প্রদীপ। ওর কি অপরাধ ছিল? তোমরা ওকেও ঘাড় টাকাতে বাড়ি থেকে বাইক করে দিতে চেয়েছিলাম। বাবা, আমি ওকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করছি, আমি ওরে তালাক দিতে পারবো না। তুমি জানো না রুবেল, তুমি প্রবাসে চলে যাওয়ার পর তোমার বাবা মা আমার উপর কি অত্যাচার করছে। আমার ছেলেটার লেখাপড়া বন্ধ করে দিছে, ঠিক মতো খাইতে দেয় নাই, বাসার কাজের বুয়া বানিয়ে রাখছে। তোমার বোনের বিয়ের পর তোমার বাবা মায়ের সাথে যুক্ত হয়েছে তোমার বোন, তোমার বোনের জামাই।
কথায় কথায় আমার গায়ে হাত তুলতো, তোমার বাবা মা, তোমার বোন জামাই পর্যন্ত আমার গায়ে হাত তুলতো, অনেক অত্যাচার করছে। তারপরে যখন দেখছে আমরা এই বাসা থেকে কোথাও যাই না, শেষ পর্যন্ত আজকে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি এত বছর প্রবাস বৈশা মাথার গাম পায়ে ফেলা দিন রাত পরিশ্রম করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে বাড়াচ্ছি, আর আমার স্ত্রী সন্তান কিনা না খেয়ে থাকে। আমার স্ত্রী সন্তান আমার বাড়িতে নির্যাতিত, অত্যাচারিত। আমার বোনের জামাই বাবা মিলে আমার স্ত্রী সন্তানের উপর অত্যাচার করছে। ঠিক আছে, এই বাড়ি থেকে শুধু আমার স্ত্রী সন্তান বের হয়ে যাবে না, ওদের সাথে আমিও বের হয়ে যাব। তোমাদের তো সন্তান প্রয়োজন নাই, তোমাদের দরকার টাকা। এত বছর বসে আমি যত টাকা ইনকাম করে তোমাদের দিছি, তোমরা সারা জীবন বসে খাইতে পারবা। তোমাদের তো সন্তান দরকার নাই, তোমাদের দরকার টাকা। আমি এত বছর তোমাদেরকে যেই টাকা ইনকাম করে দিছি, তোমরা সারা জীবন বসে খাইতে পারবা। আমার আর তোমাদের দরকার নাই, তোমার তো মেয়ে আর মেয়ের জামাই আছে। চলো চলো বাবা। বাবা রে, যাইস না, তুই এই কথা কইস না বাবা। তুই চলে গেলে আমরা কেমনে থাকুম? তোদের সাথে আমরা থাকতে পারুম না। মা, তোমরা যেখানে আমার ছাড়া থাকতে পারো না, সেখানে আমি আমার স্ত্রী সন্তান ছাড়া কেন থাকবো বলো? তোমরা আমার ছাড়া ভালো ছিলা, ভালো থাকবা। হ্যাঁ, তোমাদের তো মেয়ে আর মেয়ের জামাই আছে, ওদেরকে নিয়েই থাকো। আমার তোমাদের প্রয়োজন নেই। এই চলো। আম্মা, আব্বা, উনি গেছে তো কি হয়েছে? উনি তো আমাদের কাছে মৃতই ছিল। আপনারা কোনো টেনশন করবেন না, আমি তো আছি। আমি আছি বেয়াদব জানে কোথাকার। এই, তুমি না বলছো আমার ছেলে মারা গেছে? আমার ছেলে এখনো জীবিত, কেন মিথ্যা কথা বলছো? কি ব্যাপার বলো? আমার ভাই তো জীবিত, তুমি কেন মিথ্যে কথা বলছো? কেন বলছো আমার ভাই মারা গেছে? আমাকে ইতালি থেকে ফোন দিয়ে বলেছিল যে উনি জেলে আছে, জেল থেকে আর কখনো ছাড়া পাবে না। এই জন্য আমি মিথ্যে কথা বলেছি যে সে মারা গেছে। কি ব্যাপার, তুমি আমাদের কাছে এত বড় মিথ্যা কথা কইছো? হ্যাঁ, বুঝতে পারছি তুমি কেন এত বড় মিথ্যা কথা কইছো। ওই আমার যত সম্পত্তি আছে সব কিছু নেওয়ার জন্য এগুলি করছে না? এগুলি পাইতারা করছে। ওদের বাইর করো, বাড়ির থেকে বাইর করো, ওদের আমরা দেখতে চাই না, বাইর করো। জামাই, তুমি বাসাতে বের হয়ে যাও। তুমি আর কোনো আমার বাসা আসবা না, যাও, বেরিয়ে যাও। চুপ, আর কোনো কথা না। আমার বাবা কি বললো শুনতে পাওনি? তুমি এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাও। তোমার মুখটা যেন আর কোনোদিন না দেখি।